অ্যানিমেতে এমন কিছু চরিত্র আছে যারা নিজের হাসি বিসর্জন দিয়ে অন্যদের জন্য বেছে নেয় নীরবতার পথ। সে পথ কাটার, সে পথ রক্তের, সে পথ একাকিত্বের। নারুটোভার্সের তেমন এক ক্যারেক্টার যার নাম শুনলেই গায়ে কাটা দেয়। দ্য লাস্ট উচিহা সাসকে উচিহা। একটা নাম, একটা স্টোরি, একটা স্যাক্রিফাইসের প্রতিচ্ছবি। আজকের ভিডিওটা হতে যাচ্ছে দ্য লাইফ অফ সাসকে উচিহা। তো শুরু করা যাক। সাসকে জন্ম নেয় লিভ ভিলেজের এক অভিজাত ক্ল্যান উচিহা ক্ল্যানে। তার বাবা ফুগাকু ছিল একজন কঠোর নেতা, কিন্তু সাসকের চোখ সবসময় ছিল একদিকেই, ইটাচি। সাসকের ছোটবেলার স্মৃতিতে ছিল একটাই মুখ, তার বড় ভাই ইটাচি উচিহা, যে সবসময় নরম গলায় বলতো, পরিশ্রম করো সাসকে, তখনই তোমার শক্তি বড় হবে। কিন্তু সাসকে জানতো না এই হাসির মুখটাই একদিন হয়ে যাবে তার জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন। বলতে গেলে সাসকের লাইফটা প্রথমে ছিল সাজানো গোছানো। সাসকে ছোটবেলা থেকেই চাইতো পুলিশ ফোর্সে জয়েন করতে। এভাবেই সাসকের জীবন আগাতে লাগলো। এক রাতে লিভ ভিলেজ কেঁপে ওঠে। সাসকে ফিরে এসে দেখে তার চারপাশ রক্তে ভেসে গেছে। সে দ্রুত বাসার দিকে যায় এবং দেখতে পায় ইটাচি তার মা আর বাবাকে হত্যা করেছে, যা দেখার জন্য সাসকে কখনোই প্রস্তুত ছিল না। চারপাশে মৃত আত্মীয়, আর সামনে দাঁড়িয়ে আছে ইটাচি, সেই ভাই, সেই নায়ক। ইটাচি বলে, তুমি দুর্বল সাসকে, তুমি আমাকে ঘৃণা করো, আমাকে খুঁজে পাও, আর তখনই প্রতিশোধ নাও। এই একটা রাতে সাসকের শৈশব, ভালোবাসা, স্বপ্ন সব পুরে ছাই হয়ে যায়। এখন সাসকের কাছে একটা মাত্রই লক্ষ্য, ইটাচিকে খুঁজে বের করা এবং তাকে হত্যা করা। লিভ ভিলেজের অন্য শিশুরা যখন খেলাধুলা করে, সাসকে তখন একলা ট্রেনিং গ্রাউন্ডে, চোখে শুধু রাগ আর প্রতিশোধের আগুন। নারুটো ছিল তার ক্লাসমেট প্লাস রাইভাল, কিন্তু নারুটো জানতো না সাসকের ভিতরে আসলে কি চলছে। নিনজা একাডেমিতে সাসকে একের পর এক ভালো রেজাল্ট করতে থাকে, যার কারণে অনেক মেয়ে তাকে পছন্দ করত আর কথা বলতে চাইতো। এদের মধ্যে সাকুরা আর ইনো ছিল অন্যতম। যাই হোক, এরপর টিম 7 ক্রিয়েট করা হয়, নারুটো, সাকুরা আর সাসকেকে নিয়ে, এবং কাকাশি হয় তাদের সেন্সে। টিম 7-এ কাকাশি, সাকুরা আর নারুটোর সাথে একসাথে মিশলেও সাসকে কখনোই পুরোপুরি একটা টিমের অংশ হতে পারেনি। যদিও তারা প্রথম দিকে অনেকগুলো মিশন কমপ্লিট করেছিল, তার মধ্যে অন্যতম সাসকে ভার্সেস হাকু। সাসকের হৃদয়ে শুধু চিররির বিদ্যুৎ নয়, ছিল এক দহন, যেটা ছিল কিল ইটাচি। নারুটো যতই বন্ধু হতে চায়, সাকুরা যতই ভালোবাসে, কিন্তু সাসকেকে এসব টানতো না। তার কারণ সাসকে বুঝে যায় সে লিভ ভিলেজে থাকলে কখনোই ইটাচির সমান শক্তি পাবে না। এরপর চুরির এক্সামের সময় সাসকে ওরোচিমারুর খপ্পরে পড়ে যায়। ওরোচিমারু সাসকের ঘাড়ে কামড় দিয়ে কার্স মার্ক বসিয়ে দেয়, যার ফলে সাসকে যখনই রেগে যায় তখনই কার্স মার্ক তাকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। আসলে এখানে ওরোচিমারুর ধান্দা ছিল কিভাবে সাসকের বডিকে নিজের জন্য ইউজ করার। এভাবেই চলতে থাকে। এক পর্যায়ে সাসকে ডিসাইড করে তাকে আরো পাওয়ারফুল হতে হবে, তাই সে ওরোচিমারুর কথায় ম্যানিপুলেট হয়ে এক রাতে ভিলেজ ছেড়ে চলে যায়। কোনোহার জন্য সাসকে হয়ে পড়ে একজন ট্রেইটর বা রোগ নিনজা, কিন্তু তার চোখে এটা ছিল স্যাক্রিফাইস। ওরোচিমারু সাসকেকে শেখায় কিভাবে কার্স মার্গের শক্তি ব্যবহার করতে হয়। অন্যদিকে নারুটো সহ অন্যান্যরা সাসকেকে রেস্কিউ করতে বেরিয়ে পড়ে। এক পর্যায়ে নারুটো আর সাসকে প্রথমবারের মতো মুখোমুখি হয় ভ্যালি অফ ইন্ডে। সেখানে তাদের ভীষণ ফাইট হয়। ফাইটের শেষে সাসকে সেখান থেকে চলে যায়। এরপর কেটে যায় অনেক বছর। ততদিনে সাসকে ওরোচিমারুর সাথে ট্রেনিং করে অনেক পাওয়ারফুল হয়ে গেছে। ঠিক উল্টো দিকে নারুটো জিরায়ের সঙ্গে ট্রেনিং করে ভিলেজে ফিরে আসে। এইবার টিম 7-এর সাথে আবার সাসকেকে ফিরিয়ে আনার মিশন শুরু হয়ে যায়, যার দায়িত্বে ছিল ইয়ামাটো আর টিম 7-এর নতুন মেম্বার সাই। এবারও নারুটো আর সাসকে মুখোমুখি হয়। ততদিনে সাসকে অনেক পাল্টে গেছে। এইবার ওরোচিমারু সেখানে এসে সাসকেকে নিয়ে যায়। এইভাবে কিছুদিন চলতে থাকে। একদিন সাসকে হঠাৎ ওরোচিমারুকে অ্যাটাক করে তাকে হত্যা করে এবং সেখান থেকে বেরিয়ে পড়ে ইটাচিকে মারার জন্য। সাসকে নতুন একটা দল তৈরি করে, যার নাম দেয় টিম টাকা, যার মেম্বার ছিল জুগো, সুইগেটসু আর কারিন। সাসকে এইসব করেছিল শুধু তার রিভেঞ্জ পূরণ করার জন্য। অবশেষে সাসকে দাঁড়ায় তার জীবনের সবচেয়ে বড় ফাইটে, সাসকে ভার্সেস ইটাচি। একটা লড়াই যেখানে দুইজন ভাই একে অপরের দিকে তাকিয়ে আছে, একজন প্রতিশোধ নিতে চায় আর একজন অপেক্ষা করে আছে নিজের মৃত্যুর জন্য। ফাইট শেষে সাসকে জিতে যায়, কিন্তু ইটাচি মৃত্যুর আগে ছেড়ে দেয় সাসকের কপালে আঙুল আর বলে, ফরগিভ মি সাসকে, দেয়ার ওন্ট বি এ নেক্সট টাইম। এবং সেই মুহূর্তে সাসকে ভেঙে পড়ে। আমার কাছে এই সিনটা অনেক হার্ট ব্রেকিং লেগেছে।
এরপর টোবি বা ওবিটো যাই বলি না কেন সে সাসকেকে তার কাছে নিয়ে যায় এবং জানায় আসল সত্য। ইটাচি ছিল একজন হিরো, সে পুরো ক্ল্যান ধ্বংস করেছিল শুধু লিফ ভিলেজকে প্রোটেক্ট করার জন্য। এ ট্রু হিরো, এ ট্রু শ্যাডো হোকাগে। এই সত্য সাসকেকে আরো বিভ্রান্ত করে দেয়। এখন সে ভাবতে থাকে লিফ ভিলেজই তো সবকিছুর জন্য দায়ী এবং শুরু হয় সাসকেস নিউ গোল, ডেস্ট্রয় দ্য হিডেন লিভস। টোবি তাকে আকাশকিতে জয়েন হতে বলে। এরপর সাসকে তার টিমকে নিয়ে বেরিয়ে পড়ে টেইল বিস্ট ক্যাপচার করতে এবং তার সাথে কিলার বির ফাইট হয়। এই ফাইটে সাসকে অনেক ইনজুর্ড হয়ে যায়। পরবর্তীতে সাসকে আকাশকি থেকে বেরিয়ে আসে এবং তার একটাই উদ্দেশ্য থাকে যে কেন ইটাচি এমন কাজ করলো। এরপর সাসকে যখন জানতে পারে উচিহা ম্যাসাকারের পিছনে ডানজোর হাত ছিল, তখন সে বেরিয়ে পড়ে ডানজোকে মারতে, যার ফলে সাসকে 5 কাগে সামিটে হামলা করে বসে। যদিও সাসকে বেশি একটা সুবিধা করতে পারেনি এই ফাইটে এবং আমরা প্রথমবারের মতো সাসকের সুসানো দেখতে পাই। ওবিটো সেখানে হাজির হয়ে সাসকেকে বাঁচায় এবং নিজেকে মাদারা পরিচয় দিয়ে 4th গ্রেড নিনজা ওয়ার ডিক্লেয়ার করে। সাসকে ডানজোকে মারতে না পেরে ডেসপারেট হয়ে যায় এবং আবারও বেরিয়ে পড়ে। এইবার ডানজো আর সাসকে মুখোমুখি হয় অ্যান্ড ফাইনালি সাসকের কাছে ডানজো হেরে গিয়ে সেলফ ডেটোনেশন দিয়ে নিজেকে উড়িয়ে দেয়। নিজেকে উড়িয়ে দেওয়ার আগ মুহূর্তে ডানজো জানায় এই পরিকল্পনা শুধু তার একার ছিল না, থার্ড হোকাগে হিরোজেন সারুটোবি আর ইল্ডার্সরাও জানতো। ডানজোর সাথে ফাইটের পর সাসকে সেখান থেকে চলে যাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে সেখানে সাকুরা আর কাকাশি চলে আসে। সাকুরা দেখতে পায় কারিন মারাত্মক আহত, তখন সে কারিনকে হিল করতে থাকে। ওইদিকে কাকাশি আর সাসকে ফেস টু ফেস হয় এবং দুজনের ফাইট শুরু হয়ে যায়। সাসকে তার সুসানো ইউজ করে কাকাশির উপর অ্যাটাক করে। এভাবেই চলতে থাকে। এরই মাঝে সাকুরা সেখানে হাজির হয়। মূলত এখানে সাকুরা এসেছিল সাসকে মারার জন্য, তার কারণ আর নাই বলি, তাহলে ভিডিও আরো বড় হয়ে যাবে। এইবার সাসকে কাকাশিকে রেখে চিডোরি দিয়ে সাকুরাকে অ্যাটাক করতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখানে নারুটো চলে আসে আর সাকুরাকে বাঁচিয়ে নেয়। আসলে সেদিন যদি নারুটো সেখানে না আসতো তাহলে সাকুরা সেখানে পটল তুলতো। যাই হোক, এরপর নারুটো আর সাসকের ফাইট আবারও শুরু হয়। চিডোরি আর রাসেনগানের ক্ল্যাশ হয়। নারুটো সাসকেকে বোঝাতে থাকে এবং তাকে ফিরে আসতে বলে, বাট সেখানে ওবিটো আর হোয়াইট জেসু চলে আসে। কাকাশি ওবিটোর দিকে কামু ইউজ করতে যাবে, সেই সময় ওবিটো সাসকেকে নিয়ে আবার চলে যায়। এরপর আমরা দেখতে পাই সাসকের চোখ অন্ধ হয়ে যাচ্ছে, কারণ সে অলরেডি কয়েকবার সুসানো ইউজ করে ফেলেছে। তাই ওবিটো বলে তোমাকে ইটাচির শারিঙ্গান নিজের চোখে ইমপ্ল্যান্ট করতে হবে, না হলে তুমি পুরোপুরি অন্ধ হয়ে যাবে। আর এ কথা বলতে ভুলে গেছি যে ইটাচি মৃত্যুর আগে সাসকের চোখে আমাদেরাসু টেম্পোরারি ভাবে সিল করে দেয়। এরপর সাসকে ইটাচির শারিঙ্গান নিজের চোখে ইমপ্ল্যান্ট করে এবং অ্যাওয়াকেন করে দ্য ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান। সাসকের চোখের ভিতর ইটারনাল মাঙ্গেকিউ শারিঙ্গান, তার ভিতরে হেট্রেড এবং তার জীবনে সব ভালোবাসা এক এক করে নিঃশেষ হয়ে যায়। ওয়ারারকে সাসকে ফিরে আসে ইটাচির পুনরুত্থান দিয়ে। এবার সে ইটাচির কাছ থেকে সবকিছু আবার বিস্তারিত জানে। এবার বলি ইটাচি কিভাবে আসলো। মূলত কাবুটো এরোটেন্সিতে মিলিত শিনোবিদের ফিরে আনে 4th গ্রেড নিনজা ওয়ারে, বাট ইটাচি কোটো আমাটসুকামি ইউজ করে নিজেকে এরো থেকে ফ্রি করে। ইটাচি সাসকেকে বলে তুমি লিফের জন্য কি করবে সাসকে। এছাড়া ইটাচি সাসকেকে অনেক বোঝায় এবং দুই ভাইয়ের সব ভুল বোঝাবুঝি কেটে যায়। এরপর ইটাচি সাসকে থেকে বিদায় নেয়। এত কিছু শোনার পরও সাসকের মনে একটা কনফিউশন ছিল নিজের ক্ল্যান সম্পর্কে। এই কারণে তাকে নিজের ক্ল্যান সম্পর্কে আরো ভালোভাবে জানতে হবে। তাই সে ওরোচিমারুকে এক্সট্রাক্ট করে আঙ্কোর কার্সমার্ক থেকে। এরপর ওরোচিমারুর সাহায্যে রিভার্স রিপার ডেড সিলিং জুটসু দিয়ে ফর্মাল হোকাগেদেরকে রিভাইভ করে। তাদের কাছ থেকে একে একে সবকিছু বিস্তারিত জানতে পারে এবং সাসকে এবার সিদ্ধান্ত নেয় লিফ ভিলেজকে ধ্বংস নয়, বরং তাকে পুনরায় গড়ে তুলবে। সে যোগ দেয় নারুটো, কাকাশি আর সাকুরার সাথে, অর্থাৎ টিম 7 আবারও রিসেম্বল হয়। তারা সবাই মিলে কাগুয়াকে হারায় এবং তাকে সিল করে দেয়। সব যুদ্ধের শেষে নারুটো আর সাসকে ফের মুখোমুখি হয়। সাসকে ভাবে সে যদি নারুটোকে হারিয়ে দিতে পারে তবে সে সত্যিই বিজয়ী হবে, কিন্তু নারুটো বলে আমি তোমার বন্ধু সাসকে, যতবারই তুমি আমাকে দূরে ঠেলো আমি ফিরেই আসব। এই ফাইট ছিল না শুধু চাকরার, না শুধু চোখের জোরের, এটা ছিল বিশ্বাস বনাম সন্দেহ, ভালোবাসা বনাম ঘৃণা। শেষে দুজনই পড়ে যায় রক্তাক্ত অবস্থায়, এক হাত হারায়, কিন্তু তারা জিতে যায় বন্ধুত্বে। বোরুটোতে নারুটো হয় হোকাগে আর সাসকে হয় তার ছায়া, দ্য শ্যাডো হোকাগে। সে মুখে কিছু বলে না, কিন্তু সে পাহারা দেয় ছায়ার মতো, লিফকে প্রোটেক্ট করে বাইরের দানবীয় হুমকি থেকে। বোরুটোর মেন্টর হয় সে,
আর নিজের মেয়েকে দূর থেকে ভালোবাসে। সাহাসকে হয় একজন ওয়ারিয়ার, কিন্তু ছায়ের মধ্যে, যেমনটা সে চেয়েছিল ইটাচির মতো। সাহাসকে উচিয়ার গল্প এক কথায় বললে সেটা হবে ফ্রম হেট্রেড টু হোপ। জানি না আজকের ভিডিওটা কেমন হয়েছে, আসলে এটাই আমার প্রথম কোনো ক্যারেক্টারের লাইফ স্টোরি নিয়ে ভিডিও, তবুও চেষ্টা করেছি যতটা শর্টে বলার। যদি তোমরা এই ধরনের ভিডিও চাও তাহলে কমেন্ট করে জানাও, তাকে নিয়ে করব নেক্সট ভিডিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক দাও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ আমরা 1K সাবস্ক্রাইবার্সের খুব কাছাকাছি চলে এসেছি। তো সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব ইফ ইউ আর অ্যান অ্যানিমে লাভার। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।